আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা চিঠি পেলাম, বুঝছেন। অনেক দিন পরে আমাকে আমার একটা বান্ধবী চিঠি পাঠিয়েছে। তো ওর সাথে আমার পরিচয় অনেক দিনের, মানে ছোটোবেলা থেকে, বুঝছেন। স্কুলের থেকে পরিচয়, স্কুলে পড়তাম একসাথে। তো ও চিঠি পাঠাইছে, মানে অনেক মনে পড়ে নাকি আমার কথা, কিন্তু আসতে পারে না সময়ের অভাবে। সংসার জীবন তো, সংসার লাইফে কোনো কোনো হাজব্যান্ড ভালো হয়, আবার কোনো কোনো হাজব্যান্ড ভালো হয় না, তার বান্ধবীর সাথে দেখাও করতে দেয় না। কিছু কিছু হাজব্যান্ড এরকম আছে। তো আমি এই কেবলগা একটু রাস্তার দিক গেলাম, তো যার পরে আমাকে এই চিঠিটা দিল। তো চিঠিতে কী লিখছে সেটা আপনাদেরকে মানে দেখাবো, মানে আমি পড়ে শোনাবো। তো আসলে এরকম বান্ধবী থাকা ভাগ্যের ব্যাপার, যে দূরে থাকলেও যে মিস করে মনে করে, ঠিক আছে। তো আমার বান্ধবীটা অনেক ভালো, অনেক সুন্দর। যাই হোক, ভালো থাক, সুস্থ থাক, সবসময় দোয়া করি। তো আমার বান্ধবী আসলে চিঠিতে লিখছে, প্রথমে আমি বলি, আপনারা শোনেন। লিখছে, লতা তুই কেমন আছিস? আশা করি ভালো আছিস। তো তোর টিকটক আমি দেখি সব সময়, যখনই সুযোগ পাই, বা তোর ভিডিও দেখি, কিন্তু তোকে কখনো কমেন্ট করতে পারি না। কেন নয়, আমি আইডি চালালেও আইডিটা আমার না, আইডিটা হচ্ছে তোর ভাইয়ার। যাই হোক, তোকে আজকে খুব মনে পড়লো, এর জন্য আমার ছোট্ট একটা লাইন কথা লিখলাম। তো তোর শরীর খারাপ ছিল, তুই হাসপাতালে গিয়েছিলিস, সেটা আমি দেখলাম, কিন্তু আমি যেতে পারিনি, কারণ বুঝতেই তো পারছিস সংসার লাইফে সবাই সুখী হয় না। তো তোর মতো যদি সংসার পেতাম, তোর মতো যদি হাজব্যান্ড পেতাম, তাহলে নিজেকে হয়তো একটু ভাগ্যবতী মনে করতাম। কেন নয়, তুই চাইলে সব জায়গায় যেতে পারিস, আমি পারি না। যাই হোক, দুঃখের কথা প্রকাশ করব না, ভিডিওটা কোনো এক সময় হয়তো তোর ভাইও দেখতে পারে, তখন আবার আমার বিপদ ঘটে যাবে। যাই হোক, ধন্যবাদ তোকে। আর কে লিখছে সেটা নাম বলাও যাবে না, কারণ বললই তো, ভিডিওটা যদি ওর হাজব্যান্ড দেখে তাহলে আবার বলবে না যে আমার নামে তোর বদনাম হচ্ছে তোর বান্ধবীর কাছে। তো শেষ একটা অনুরোধ, আমার একটা প্রিয় গান এবং তোরও একটা প্রিয় গান, যেই গানটা তুই সবসময় স্কুলে বলতি, যদি আমাকে 1-2 লাইন শোনাতি, অন্য কোনো ফোন থেকে তোর ভিডিও দেখতাম এবং গানটা শুনে নিতাম। আশা করি তুই আমার এই ছোট্ট রিকোয়েস্ট রাখবি, কারণ তুই তো আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ডের মতনই মানে কি, ও তাহলেই তোর আমি বেস্ট ফ্রেন্ড না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, ও কোন গানটার কথা বলছে আমি একটু শোনাই আপনাদেরকে, বুঝছেন। আর আপনাদের বান্ধবী এরকম আছে নাকি একটু কমেন্টে জানাবেন, বুঝছেন। আমাদের বান্ধবীর সম্পর্ক সেই কবে থেকেই নষ্ট হয়ে গেছে। অনেক বান্ধবীর সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাই বলে না, আবার কতগুলো কথা বলে, খোঁজ খবর নেয়। এমন রাস্তাঘাটে যদি আমার ছোটো বন্টন দেখে, আমি আসলে বাড়িতে খুব কম বাড়াই, আর ও আমাকে যাইতে বলে অনেক দিন ধরে, আমি ওদের বাসাও যাই না। বললামই তো যে সব জায়গায় তো আর যাওয়া যায় না, সবার হাজবেন্ড তো আর এক হয় না। তো যাই হোক, আমার বান্ধবী যেহেতু আমাকে চিঠি লিখছে, তাহলে গান তো শোনানোই লাগবে ওকে। আচ্ছা, তুই যার ফোন দিয়ে পারিস দেখে নিস, তোর কমেন্ট করতে হবে না, শুধু গানটা তোর জন্যই আজকে ছিল। তুই যেহেতু অনুরোধ করেছিস, চিঠিও পাঠিয়েছিস, তো যাই হোক আমি গানটা বলি, ঠিক আছে। দেখি গানটার নাম লিখছে নাকি। ও, গানটার নামও লিখছে। গানটার নাম হচ্ছে বুকের বাম পাশে। ওরে বান্ধবী, তুই কি গানটা যে গাইবের কলি আল্লাহ, মানে আপনার ভাষা একটু কথা বললাম, যত আমার বান্ধবী আমার এলাকার। যাই হোক, আমি একটু গানটা শোনাই, খুব ভালো লাগতেছে আজকে চিঠিটা পায়ে, খুব ভালো লাগতেছে। যাই হোক, আমি গানটা শুনে, আপনারাও শোনেন। বুকের বাম পাশে তোরে যতন কইরা রাখি, তোরে সারা ঘুম আসে না ওরে পোষা পাখি। বুকের বাম
পাশে তোরে যতন কইরা রাখি, তোরে সারা ঘুম আসে না ওরে পোষা পাখি। স্বপ্ন দিলি বেঁচে থাকার আশা দিলি না, বেদনার তীর ছুঁড়ে পানে মারিস না। ও জান রে মরার কালে একবার আমি তোরে দেখতে চাই। ও জান রে শেষ বিদায়ে যেন আমি তোরে কাছে পাই। ভালোবাসার অপরাধে গলে আমি ফাঁসি দিতে রাজি, তোর জন্য জীবনটাকে ধরতে পারি হাজার বাড়ি বাজি। ভালোবাসার অপরাধে গলে আমি ফাঁসি দিতে রাজি, তোর জন্য জীবনটাকে ধরতে পারি হাজার বাড়ি বাজি। তুই ছাড়াই আপন আমার কেহ আমার নাই। ও জান রে মরার কালে একবার আমি তোরে দেখতে চাই। ও জান রে শেষ বিদায়ে আমি যেন তোরে কাছে পাই। ও জান রে শেষ বিদায়ে আমি শুধু একবার দেখতে চাই। তোর জন্য হৃদয় জমিন লিখে দিছি হিসেব নিকেশ ছাড়া, তোর জন্য মনটায় আমার দিবানিশি থাকে পাগল পাড়া। তোর জন্য হৃদয় জমিন লিখে দিছি হিসেব নিকেশ ছাড়া, তোর জন্য মনটায় আমার দিবানিশি থাকে পাগল পাড়া। তুই সারাই আপন আমার কেহ আমার নাই। ও জান রে মরার কালে আমি শুধু তোরে কাছে চাই। ও জান রে শেষ বিদায়ে আমি শুধু তোরে দেখতে চাই। ও জান রে মরার কালে একবার যেন তোরে কাছে পাই। বুকের বাম পাশে তোরে যতন কইরা রাখি, তোরে সারা ঘুম আসে না ওরে পোষা পাখি। স্বপ্নে দিলি বেঁচে থাকার আশা দিলি না, বেদনার তীর ছুঁড়ে পানে মারিস না। ও জান রে শেষ বিদায়ে আমি শুধু তোরে দেখতে চাই। ও জান রে মরার কালে একবার যেন তোরে কাছে পাই। হ্যাঁ যাই হোক, আমি কিন্তু গানটা সেভাবে ভালো গাইতে পারি নাই, কারণ গানটা খুবই গানটার সাথে যে কত কী মিল আছে এটা শুধু তারাই বুঝবে যারা কাছের মানুষকে হারিয়েছে, প্রিয় মানুষকে হারিয়েছে, এটা শুধু তারাই বুঝবে। আমি মিস করি সবাইকে, তো সবাইকে মিস করলে তার কাছে থেকে দেখা যায় না, কিছু মানুষ দূরেই থেকে যায় কিছু মানুষের ভালোর জন্যই। যাই হোক, তোকে অনেক ধন্যবাদ, তুই আমাকে মনে রেখেছিস, বিয়ের পরেও যে আমাকে মনে রেখেছিস, এতটা ভালোবাসিস, এই জন্য অনেক ধন্যবাদ। প্রিয় বান্ধবী আমার, সবসময় ভালো থাক।
তুই তো জানিস আমার বিষয়টা, আমি শত কষ্টের মাঝেও হাসি। অনেক কথাই বললাম দর্শক বন্ধুরা, যদি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। আর আপনাদের বান্ধবী এরকম আছে নাকি এটা আমাকে জানাবেন। এটা আমার স্কুল লাইফের একটা বান্ধবী, তার নাম ঠিকানা কিছুই বললাম না। যাকে উদ্দেশ্য করে বলেছি সে আসলেই বুঝতে পারবে বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।